সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব আগামী ৪ঠা ফেব্রুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। তা যারা এই চ্যানেলটা দেখছেন তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট করতে। আজকে আমরা দেখছি রবিবার দিন ৪ঠা ফেব্রুয়ারি রবিবার দিন, সেদিন থেকে আমরা সাপ্তাহিক রাশিফলটা দেখব। এতে রবিবার পড়েছে কৃষ্ণা নবমী এবং অনুরাধা, সেদিন আছে অনুরাধা নক্ষত্র, আর আছে কি বৃদ্ধিযোগ। এই বৃদ্ধিযোগ আছে দিবা ৮টা ৩৯ পর্যন্ত, এরপরে পড়ে যাবে ধ্রুবযোগ। তা এখন এই রবিবারে ৪ঠা ফেব্রুয়ারি হচ্ছে রবিবার। তো এই রবিবারে যে রাশিফল দেখা যাচ্ছে, রবিবারের রাশিফলে মেষ রাশি দেখা যাচ্ছে যে তাদের কর্মোন্নতি যোগ আছে। তারা যে পূর্বে যে কর্ম করেছেন সেখানে তাদের একটা উত্তরণ ঘটবে এই রবিবার দিনকে। আর বৃষ রাশি দেখা যাচ্ছে কি বৃষ রাশি তারা সুখ লাভ করবে। এটা দৈনিক হিসেবে সাপ্তাহিক হয়ে যাবে, রোজকার ফল হিসেবে সাপ্তাহিকভাবে আমি বলবো। ৪ঠা ফেব্রুয়ারিতে বৃষ রাশি দেখা যাচ্ছে সেদিনকে তারা সুখ লাভ করবেন, সুখ সম্ভোগ লাভ করতে সক্ষম হবেন। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কিছু অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে, কোনো কারণে অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি কোথাও হয়তো কোনো লোনের জন্য বা কারো কাছে কিছু সাহায্য চেয়েছিলেন বা কিছু টাকা পয়সা আশা করেছিলেন, তা আপনাদের সেটা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, অনুদান লাভ করার একটা সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা আছেন, এদিনকে তাদের দেখা যাচ্ছে যে তাদের কোনো রকম অবৈধ প্রণয়ের সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে এদিনকে এই ৪ঠা ফেব্রুয়ারিতে লিপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কন্যা রাশির যে সমস্ত ছাত্রছাত্রী আছেন তাদের দেখা যাচ্ছে তাদের বিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাকে একটু সাবধান হয়ে চলতে হবে, কেন এদিন তাদের দেখা যাচ্ছে অপমানিত হবার যোগ রয়েছে, কোনো কারণে তারা অপমানিত হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এদিন সুনাম বৃদ্ধি হবে, সেরকম সম্ভাবনা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের এদিনকে অর্থনাশের সম্ভাবনা রয়েছে এই রবিবার ৪ঠা ফেব্রুয়ারিতে। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের শারীরিক, মানসিক বা আর্থিক দুর্বলতা ঘটার সম্ভাবনা রয়েছে কোনো কারণে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু কার্যসিদ্ধি, তারা যে কোনো কাজই করুন না কেন তাতে তাদের সিদ্ধি লাভ ঘটবে, সাফল্য লাভ করতে পারবেন, কার্যসিদ্ধি ঘটবে। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের কোনো কারণে আশাভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হলো আমাদের রবিবারে ৪ঠা ফেব্রুয়ারির ফলাফল। এবারে আমরা দেখব ৫ই ফেব্রুয়ারি কৃষ্ণা দশমী তিথি। এই কৃষ্ণা দশমী তিথি থাকছে
দিবা 12টা 39 পর্যন্ত, এবং এদিকে দেখা যাচ্ছে যে জ্যেষ্ঠা নক্ষত্র এদিন থাকছেন রাত্রি 3টা 55 পর্যন্ত। এদিন দেখা যাচ্ছে যে ধ্রুব যোগ 7টা 23 পর্যন্ত আছে, দিবা 7টা 23 পর্যন্ত আছে। এরপরে কিন্তু ব্যাঘাত যোগ সৃষ্টি হবে, যে কোনো কর্মেই ব্যাঘাত, এই জন্য এটাকে ব্যাঘাত যোগ বলা হয়েছে। এই ব্যাঘাত যোগের সৃষ্টি হয়ে যাবে। এখন এদিনকে যে রাশিফল, এই সোমবারের যে রাশিফল, সোমবারের রাশিফলে দেখা যাচ্ছে যে মেষের যে কর্মোন্নতি যোগ ছিল রবিবার দিনকে, সোমবারে এসে দেখা যাচ্ছে তার সেই কর্মের যোগ ছিল তাতে কর্মের একটা প্রসার হবে, বৃদ্ধি হবে, তাদের কর্মক্ষেত্রটা বৃদ্ধি লাভ করবে। বুধ সুখ সম্ভোগ লাভ করবেন এদিনকে, বিশ্বরাশির জাতক জাতিকারা যারা এই সোমবারে বিশ্বরাশির, রোববারেও তারা সুখ সম্ভোগ লাভ করেছেন, সুতরাং সোমবারেও দেখা যাচ্ছে তারা সুখ সম্ভোগ লাভ করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো কারণে মিথ্যা অবাদ লাভ হতে পারে, সাবধান থাকতে হবে। কর্মের দিক থেকে মিথ্যা অবাদ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকারা যদি কোনো পরীক্ষায় বসেন, এক্সামিনেশন দিতে যান, তাহলে এদিনকে দেখা যাচ্ছে তাদের সেই পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় তারা বসবেন, তাতে দেখা যাচ্ছে তারা সাফল্য লাভ করবেন। সিংহ রাশি দেখা যাচ্ছে এদিনকে কিন্তু কোনো কারণে তাদের ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, কোনো কারণে কোনোভাবে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদের এদিনকে শুভ ফল লাভের সম্ভাবনা আছে, তাদের সদ্গুরু দর্শন লাভের একটা সম্ভাবনা রয়েছে, তারা সদ্গুরু দর্শন লাভ করতে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের তাদের এদিনকে দেখা যাচ্ছে তাদের জীবাণু সংক্রমণের সম্ভাবনা হয়ে রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তুলা রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের লাভের আশা রয়েছে, সে ব্যবসায় লাভ হতে পারে, কর্মক্ষেত্রে লাভ হতে পারে, তাদের একটা লাভের আশা দেখা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতকের দেখা যাচ্ছে বা ধনুরাশির জাতকদের যেমন পত্নী বিরহ, আবার জাতিকাদের পতি বিরহ, এই লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো কারণে হয়তো তাদের কলহ হয়েছে, রাগারাগি ইত্যাদিতে দেখা যাবে পতি বা পত্নী বিরহ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকারা এই দিনকে দেখা যাচ্ছে কোনো কারণে আতঙ্কিত হয়ে উঠতে পারেন, কোনো বিষয় নিয়ে আতঙ্কিত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের স্বরভঙ্গ হওয়ার সম্ভাবনা, হয়তো চেঁচিয়ে বা ফ্যারেঞ্জাইটিস রোগে বা কাশিতে স্বরভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এদিনকে তাদের কিন্তু অপব্যয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার 6ই ফেব্রুয়ারি আমরা দেখব মঙ্গলবার, এদিনকে একাদশী থাকছে দিবা 12টা পর্যন্ত। এদিনকে দেখা যাচ্ছে একাদশীর উপবাস হবে এদিনকে। আর এদিনকে মূলা নক্ষত্র দেখা যাচ্ছে রাত্রি 3টা 35 পর্যন্ত থাকবে। আর হর্ষণ যোগ, এদিনকের দিনটা হচ্ছে হর্ষণ যোগ, ভালো যোগ। হর্ষণ যোগ থাকছে রাত্রি 3টা 45 পর্যন্ত। এখন মেষ রাশি এদিনকে দেখা যাচ্ছে তারা কর্মের প্রসার হয়েছে, কর্মের প্রসার লাভ তারা করতে পারবেন দেখা যাচ্ছে আগের দিন,
তো সুতরাং এদিনকে দেখা যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের মিত্র লাভের সম্ভাবনা রয়েছে, তারা মিত্র লাভ করতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো কারণে কোমরে একটা ব্যথা উৎপন্ন হতে পারে, কোমরে বেদনা অনুভব করতে পারেন কোনো কারণে। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে কোনো বিষয়ে তারা একটা স্থায়ী সমাধান পেতে পারে, কোনো বিষয়ে তারা হয়তো অডিট ছিলেন যে সমাধান হচ্ছে না বলে, সুতরাং এদিনকে দেখা যাচ্ছে যে তাদের সেই বিষয়ে একটা স্থায়ী সমাধান আসার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের এদিনকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, কোনো সূত্র থেকে তাদের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের এদিনকে কিন্তু কষ্ট লাভের সম্ভাবনা থাকছে, কষ্ট ভোগ করতে হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের এদিনকে দেখা যাচ্ছে তারা পারিবারিক শান্তি লাভ করবেন, অশান্তি কাটিয়ে শান্তি লাভ করবেন। তুলা আস্তে আস্তে উন্নতি করবেন, তুলা রাশির জাতক জাতিকারা আস্তে আস্তে উন্নতি লাভ করবেন, তাদের যে জীবাণু সংক্রমণ ঘটেছিল সেটাকে হয়তো প্রয়োগ করতে পারবেন এবং সেখান থেকে তাদের উন্নতি লাভ হবে। শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে তারা একটা উন্নতি লাভ করবেন, উন্নতি ঘটবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এদিন কিন্তু প্রেম করার ইচ্ছা জাগবে, প্রণয় অনুরাগ হবে। হ্যাঁ, এটা একটা ভালো ব্যাপার, প্রেম করলে শরীর মন ভালো থাকে। তা প্রণয় অনুরাগ তাদের হওয়ার সম্ভাবনা থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের এদিনকে দেখা যাচ্ছে তাদের কোনো পূর্ব ঋণ থাকলে এদিনকে সেটা পরিশোধ হওয়ার সম্ভাবনা থাকবে, তারা পরিশোধ করতে পারবেন, এরকম সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের যে সন্তানের প্রতি যে অপত্য স্নেহ ছিল সেটা কিন্তু হানি হবার সম্ভাবনা রয়েছে কোনো কারণে, সুতরাং তাদের সন্তান বিষয়ে একটু সাবধান থাকতে হবে, অপত্য হানি হবার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কার্যে অনীহা আসার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু ভালো ব্যাপার নয় একটা, কেন আমাদের কর্মই জীবন, সুতরাং কর্মে যদি অনীহা থাকে তাহলে কিন্তু এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এদিন হঠাৎ কোনো সূত্র থেকে তাদের অর্থ লাভ বা কোনো কিছু প্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। এরপরে আসছি আমরা 7ই ফেব্রুয়ারি বুধবারে দেখা যাচ্ছে কৃষ্ণা দ্বাদশী তিথি এবং এই দ্বাদশী তিথি থাকছে 10:52 পর্যন্ত। এ নক্ষত্র থাকছে পূর্বাষাঢ়া নক্ষত্র, আর এদিনকে আমরা দেখতে পাচ্ছি এদিনকে থাকবে বজ্রযোগ। এই বজ্রযোগের ফলে অনেক শুভযোগ আছে এটা। এবার মেষ রাশির জাতক জাতিকা দেখা যাচ্ছে এদিনকে তারা সাহসিকতা প্রদর্শন করতে পারেন, একটা সাহসিক মনোভাব তাদের মধ্যে আবির্ভূত হতে পারে কোনো বিষয়ে। বৃষ রাশির জাতক জাতিকারা এদিনকে কোনো গুহ্য রোগে তারা কষ্ট লাভ করতে পারেন, এরকম সম্ভাবনা একটা রয়েছে। গুহ্য রোগ, সে গুহ্য রোগ অনেক রকম হয়, যেমন পাইলস, ফিস্চুলা ইত্যাদি গুহ্যস্থানে যে সমস্ত রোগ হয়, এইরকম রোগে যদি কারো থাকে এদিনকে কষ্ট লাভের সম্ভাবনা রয়েছে, আগের থেকে তারা সাবধান হয়ে যাবেন। মিথুনের এদিনকে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা দাম্পত্য সুখ তারা লাভ করবেন, দাম্পত্য সুখ লাভের প্রচণ্ড সম্ভাবনা রয়েছে, এটা খুব ভালো ব্যাপার একটা। আর কর্কট রাশির জাতক জাতিকাদের এদিনকে দেখা যাচ্ছে এই 7ই ফেব্রুয়ারিতে তাদের গৌরব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা গৌরবান্বিত হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে এদিনকে তারা বেহিসাবি খরচা করবেন, এটা সামাল দিতে হবে, বেহিসাবি খরচা করা ভালো নয়, বেহিসাবি খরচা করতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকারা কোনো সমাজ সেবায় তারা ব্যস্ত হয়ে পড়তে পারেন, এটা
তুলা রাশি জাতক জাতিকারা দেখা যাচ্ছে তাদের বাড়তি আয়ের কোনো সম্ভাবনা রয়েছে, কোনো সূত্র থেকে তাদের বাড়তি আয় হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এদিনকে দেখা যাচ্ছে ভাগ্যোদয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনু রাশির জাতক জাতিকাদের এদিনকে ব্যয় বৃদ্ধি লাভের সম্ভাবনা রয়েছে। আর মকর রাশির জাতক জাতিকাদের কূটনৈতিক চালে তাদের লাভবান হবার সম্ভাবনা। এরপরে আমরা দেখব 8ই ফেব্রুয়ারি হচ্ছে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার হচ্ছে শুক্লা ত্রয়োদশী। এই ত্রয়োদশী থাকছে দিবা 9টা 22 মিনিট পর্যন্ত, এবং আজ এই দিনটা থাকছে উত্তরাষাঢ়া নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্র থাকছে 1টা 46 মিনিট পর্যন্ত। আর এদিনকে যে যোগ, সেই যোগটা হচ্ছে অশ্রিক যোগ। এই অশ্রিক যোগ রাত্রি 10টা 49 মিনিট পর্যন্ত থাকবে। এখানে দেখা যাচ্ছে যে মেষ রাশি যে সমস্ত জাতক জাতিকারা মেষ রাশির জাতক জাতিকারা এদিনকে কোনো রকম সুসংবাদ লাভ করতে পারেন, কোনো ক্ষেত্র থেকে কোনো বিষয়ে সুসংবাদ লাভের তাদের সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের পত্নী বা পতি বিরহের সম্ভাবনা একটা রয়েছে, কোনো কারণে ঘটতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের যে কোনো বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, সেরকম ইঙ্গিত দেখা যাচ্ছে, একটা সাফল্য লাভের ইঙ্গিত থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের বন্ধুদের থেকে কোনো রকম তারা সাহায্য লাভ করতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকারা কোনো শুভ বিষয়ে প্রয়াস করতে পারেন, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে, তাদের শুভ প্রয়াস দেখা হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এদিনকে প্রেম প্রণয়ে বাধা আছে, প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু বাধা থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে, তাদের যকৃতের কোনো সমস্যা দেখা দিতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এদিনকে মহা অনুভবতা দেখাবেন, তাদের মধ্যে এটা প্রকাশ পাবে। ধনু রাশি জাতক জাতিকারা কোনো বিষয়ে তাদের যে কোনো বিষয়ে মানসিক তৃপ্তি লাভের সম্ভাবনা রয়েছে, মনের আশা তৃপ্তি হতে পারে। মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এদিনকে দুঃখভোগ লাভের সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এদিনকে কোনো বাসনা, তাদের মনের যে বাসনা রেখেছিলেন সেই বাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মীন রাশির জাতক জাতিকারা কিন্তু এদিনকে বিড়ম্বনা ভোগ করতে পারেন, কোনোরূপ বিড়ম্বনা পড়তে পারে। এরপরে আমরা আসছি 9ই ফেব্রুয়ারি হচ্ছে শুক্রবার, কৃষ্ণা চতুর্দশী। এই কৃষ্ণা চতুর্দশী থাকছে দিবা 7টা 33 মিনিট পর্যন্ত। এরপরে অমাবস্যা পড়ে যাবে, এটাকে বলে মৌনী অমাবস্যা। এই অমাবস্যা পড়ে যাবে। এখন এদিনকে গঙ্গা স্নান করলে ভালো পূর্ণ ফল পাওয়া যায়। তা এদিনকে দেখা যাচ্ছে মেষ রাশি যে রাশিফল, তাতে দেখা যাচ্ছে এই মেষ রাশির জাতক জাতিকাদের এদিনকে ধর্মে আগ্রহ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো কারণে অশান্তি লাভের সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা সুনাম অর্জন করতে পারেন, কোনো বিষয়ে সুনাম অর্জনের সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের অভীষ্ট সিদ্ধি লাভের সম্ভাবনা, তারা যা মনে মনে সংকল্প করেছিলেন, যেটা ভেবে রেখেছিলেন, সেটা এদিনকে সিদ্ধ হতে পারে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের এদিন গুরুত্ব বৃদ্ধি পাবে, তারা যেখানেই যাবেন দেখা যাবে তিনি প্রায়োরিটি পাচ্ছেন সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের পদোন্নতি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে, তারা কর্মে পদোন্নতি লাভ করতে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের এদিনকে দেহ কষ্ট হবে, সেরকম সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এদিনকে কোনো বিষয়ে স্বার্থ ত্যাগ করতে পারে, দেখা যাচ্ছে তাদের স্বার্থ ত্যাগের সম্ভাবনা রয়েছে। ধনু রাশির জাতক জাতিকারা যারা, তাদের মধ্যে এই দিনকে, এই শুক্রবার দেখা যাচ্ছে চতুর্দশীতে তাদের মধ্যে কপটতা বৃদ্ধি পেতে পারে। মকর রাশির জাতক জাতিকারা যদি কোথাও বিনিয়োগ করেন কোনো শেয়ার বা অন্য কোনো ব্যবসায়, দেখা যাচ্ছে তাতে তাদের লাভবান হবার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এদিনকে মিথ্যা অপবাদ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মীন রাশির জাতক জাতিকারা নিরাশায় ভুগতে পারেন, যে তারা যেটা আশা করেছিলেন সেটা হলো না। এরপরে আমরা আসছি 10ই ফেব্রুয়ারি। তো 10ই ফেব্রুয়ারি শনিবার প্রতিবাদ থাকছে রাত্রি 3:14 পর্যন্ত। 3:14 পর্যন্ত প্রতিবাদ থাকছে। শুক্রবার যেহেতু চতুর্দশী ছিল 7:33 পর্যন্ত, এরপরে অমাবস্যা হচ্ছে শেষ, রাত্রি শেষ 5:29 পর্যন্ত। হ্যাঁ, তারপরে প্রতিবাদ পড়ে যাচ্ছে 3:14 পর্যন্ত, 5:29 থেকে 3:14। এটা হচ্ছে প্রতিবাদ। এই সময় শনিবারে প্রতিবাদ পড়া যাচ্ছে, শনিবারে অমাবস্যা থাকছে না। আর এদিনকে হচ্ছে বরিয়ান যোগ, ধনিষ্ঠা নক্ষত্র, এদিনকে নক্ষত্র পড়েছে ধনিষ্ঠা নক্ষত্র এবং থাকছে বরিয়ান যোগ, এবং বরিয়ান যোগটা থাকছে অপরাহ্ন 4:59 পর্যন্ত। 4:59 পর্যন্ত বরিয়ান যোগ থাকবে। তা এদিনকে মেষ রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এরা ব্যভিচারে, কোনো বিষয়ে ব্যভিচারে লিপ্ত হতে পারেন, কোনো রকম ব্যভিচারে লিপ্ত হতে পারেন, এটা কিন্তু খারাপ ব্যাপার, সাবধানে থাকবেন। বৃষ রাশি জাতক জাতিকাদের এদিনকে শিরোপীড়া দেখা দিতে পারে। এই 10ই ফেব্রুয়ারি শনিবার শিরোপীড়া হওয়ার সম্ভাবনা থাকছে। মকর রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এদিকে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে, কোনো সূত্র থেকে তাদের বাড়তি আয়ের সম্ভাবনা হবে, বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে, বাড়তি আয় হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো কারণে বিশ্বাস ভঙ্গ হতে পারে, কারো কাছে বিশ্বস্ততা ভঙ্গ হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের কোনো কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো বিষয়ে, সে অর্থনৈতিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, সে ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই দিনকে আয় বৃদ্ধি লাভের সম্ভাবনা রয়েছে, আয় বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের বন্ধু বিচ্ছেদ ঘটার সম্ভাবনা থাকছে, কোনো কারণে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের সাবধানে থাকতে হবে। ধনু রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এদিনকে কান্তি ক্ষয় হওয়ার সম্ভাবনা, যা পরিশ্রমে হোক বা কোনো কারণে হোক, দুশ্চিন্তায় হোক, শরীরে যে কান্তি একটা থাকে, একটা যে আভা থাকে, সেই আভা ক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের ধর্মে উন্নতি হবে, ধর্মোন্নতি হবে। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা বিলাসিতায় লিপ্ত হতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। মীন রাশির জাতক জাতিকারা কোনো বিষয়ে অনুতাপ করতে পারেন, কোনো কারণে কোনো বিষয় তাদের অনুতাপে দগ্ধ হবার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে সাপ্তাহিক রাশিফল আমাদের। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।